নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। মহারানী চেলাগাং এডিসি কেন্দ্রে বিজেপি প্রার্থী সম্রাট জমাতিয়ার সমর্থনে তৈনানি স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উন্নয়নের বার্তা তুলে ধরেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় 171 জন ভোটার বিজেপিতে যোগদান করেন, ফলে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। মালাকার সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মামলার মন্তব্যের প্রতিবাদে ফটিকরায় থানার ডেপুটেশন জমা দিলেন সমাজের সদস্যরা। অভিযুক্ত শ্রীবাস দেবের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হলেও এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। গোকুলনগর এলাকা থেকে উন্নয়ন সমিতির পদাধিকারী ও স্থানীয় প্রতিনিধিরা থানায় উপস্থিত হয়ে পুনরায় অভিযোগ জানান। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 43 মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ সহ একাধিক সমস্যার সমাধান দাবিতে এই অবরোধ কর্মসূচি হয়। অবরোধের জেরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দেন। এডিসি নির্বাচনকে সামনে রেখে সিমনা তমাকারি কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। দলের প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সর্বভারতীয় নেত্রী লতা ইউসেনডি ও অন্যান্য নেতৃত্ব। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল ব্যাপক। সুরমা সেত্রাই ব্রিজ সংলগ্নে লংতরাই পূজা ও মেলার শুভ সূচনা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে সর্বজনীন লংতরাই মন্দির উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাসপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নতুন বাজার মালবাসা এডিসি কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার করলেন তিপ্রামথা প্রার্থী সুজয় উচুই। পশ্চিম একছড়ির শিবহরি পাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। দলীয় নেতৃত্ব দাবি করেছে পাহাড়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় মানুষ আবারও তাদের উপর আস্থা রাখছে। কাঞ্চনপুর থানায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দিল মালাকার সমিতি। সামাজিক মাধ্যমে মালাকার সমাজকে কটূক্তির অভিযোগে শ্রীবাস দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়। বৃহস্পতিবার সমিতির সদস্যরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে করা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। এডিসি নির্বাচনের জন্য রাজ্যে এসে পৌঁছেছে ইভিএম মেশিন। মধ্যপ্রদেশ থেকে আগরতলার উমাকান্ত একাডেমির স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় মেশিনগুলো রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, সমস্ত প্রক্রিয়া শেষে এগুলি বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে জেলাগুলিতে ইভিএম সরবরাহ শুরু হয়ে গেছে। গঙ্গানগর গঙ্গাছড়া কেন্দ্রে প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং এর সমর্থনে মাসুরাই পাড়ায় সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে 7 পরিবারের 23 জন ভোটার বিজেপিতে যোগ দেন। নবাগতদের স্বাগত জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা ও নেতা গোপাল সূত্রধর। নেতারা উন্নয়নের বার্তা তুলে ধরে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। গঙ্গানগর গঙ্গাছড়া আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিকা নন্দ রিয়াংয়ের সমর্থনে জোরদার প্রচার চলছে। বৃহস্পতিবার 36 কার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ করা হয়। প্রার্থী ও সমর্থকরা দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে পদ্মফুল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। প্রচারে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধর্মনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি। মণ্ডপ পাড়ার বাড়ি বাড়ি প্রচারে চালান মন্ত্রী সুধাংশু দাস। তিনি দলের প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। এই প্রচারে স্থানীয় ভোটারদের মধ্যে সাড়া লক্ষ্য করা গেছে। এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। করবুক মহকুমার শিলাছড়ি বড়বিল এলাকায় কালবৈশাখী ঝড় ও প্রবল বর্ষণে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বাতাস ও টানা বৃষ্টিতে জমি জলের তলায় ডুবে গিয়ে তরমুজ, ঝিঙ্গা সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষক অমিয় বরণ চাকমা জানান, প্রায় 4
পাড়ার 4 কানি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতির পরিমাণ 7 লক্ষ টাকার কাছাকাছি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর। বৈঠকে পুলিশ আধিকারিকের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর নিয়ে আসন্ন নির্বাচনে উপলক্ষে সমস্ত পরিস্থিতির উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশ মহানির্দেশক। পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রে দলবদল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ত্রিপুরামথা ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন 29 পরিবারের 144 জন ভোটার। অভিযোগ উঠেছে প্রলোভন দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা চলছে, যা নিয়ে উত্তেজনা বাড়ছে এলাকায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলার মোটর স্ট্যান্ড ইন্দ্রনগর জিবি সড়কে নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে চলছে বিল্ডিং এর কাজ। ফলে প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় কার্যত অবরোধ করে চলেছে নির্মাণ কাজ। পুর নিগমের নজরদারির অভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে দাবি। বাইরের বাসিন্দাদের জমি লিজে দেওয়ার উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে জম্মু কাশ্মীর বিধানসভায় বিল পেশ করল ন্যাশনাল কনফারেন্স। শ্রীনগরের জাবিদাল কেন্দ্রের বিধায়ক তানভীর সাদিক ল্যান্ড গ্রান্টস অ্যাক্ট সংশোধন বিলটি পেশ করেন। 2019 সালে বিশেষ মর্যাদা বিলোপের পর ভূমি সংক্রান্ত পরিবর্তনকে চ্যালেঞ্জ করতেই এই উদ্যোগ। পেট্রোকেমিক্যাল পণ্যের উপর শুল্ক সম্পূর্ণ তুলে নিল কেন্দ্র। অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী অন্তত 40টি পেট্রোকেমিক্যাল পণ্যের উপর 3 মাসের জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্লাস্টিক, বস্ত্র ও ফার্মাসিউটিক্যাল সহ একাধিক শিল্পক্ষেত্র উপকৃত হবে বলে আশা। এর আগে পেট্রোল ডিজেলের উপর 10 টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। तीन राज्ये आईपैक के दफ्तरेर तल्लाशी चालालो एनफोर्समेंट डिरेक्टरेट। बृहस्पतिवार बेंगालुरु, हैदराबाद और दिल्लीते একযোগে অভিযান শুরু হয়। কয়লা পাচার মামলার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিংহের বেঙ্গালুরুর বাড়ি সহ একাধিক স্থানে হানা দেয় ইডি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে দামের পতনের জেরে সস্তা হয়েছে সোনা ও রূপো। সোনার দাম 2.15% কমে প্রতি 10 গ্রামে 2228 টাকার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 1,51,480 টাকা। অন্যদিকে রূপোর দাম 5.20% কমে প্রতি কিলোগ্রামে 10,225 টাকা কমে হয়েছে 2,33,276 টাকা। এই দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল আম আদমি পার্টি। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানান। রাঘবের বদলে পাঞ্জাব থেকে নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে ডেপুটি লিডার করা হবে। চিঠিতে জানানো হয়েছে, আপের বরাদ্দ সময় থেকেও চাড্ডাকে আর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে না। মার্কিন নিষেধাজ্ঞা নীতিতে বড়সড় পরিবর্তন এনে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন ট্রেজারি বিভাগ। এই সিদ্ধান্ত ঘোষণায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আইনি বৈধতা ও স্ববিরোধিতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশে গণভোটের বাতিলের দাবি ভিড়ে ছড়ানো খবরকে ভুয়ো বলে জানালো সরকার। প্রধানমন্ত্রীর সহকারী মিডিয়া সচিব KM নাজবুল হক সোমবার স্পষ্ট করেন, গণভোট বাতিল হয়নি। তিনি জানান, কেবল আইন অনুযায়ী একটি অধ্যাদেশের সংশোধনী বাতিল করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে গণভোট বহাল রয়েছে। 5 দশক পর মানববাহী চন্দ্র অভিযানে আর্তেমিস 2 এর ফসল উৎক্ষেপণ করল নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে। এই অভিযানে রয়েছেন 3 জন মার্কিন ও 1 জন কানাডার মহাকাশচারী সহ 4 নভোশ্চর। 10 দিন ধরে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে। হরমুজ প্রণালীতে ইরানের
অবরোধের জেরে এপ্রিল মাসে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইইএ প্রধান ফাতিহ ভিরোল। বর্তমানে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগেই আইইএ সতর্ক করেছিল এই সংঘাত ইতিহাসের অন্যতম বড় তেল সরবরাহ সংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে ইরান, আবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হরমুজ প্রণালী অবরুদ্ধ মুক্ত না হওয়া পর্যন্ত তা বিবেচনা করা হবে না জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, পরিস্থিতি না বদলালে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার অভিযান চলবে। তবে ইরানের বিদেশ মন্ত্রক এই দাবি অস্বীকার করেছে। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।